এই দেখুন বন্ধুরা, আমার লের সাথে আবলুকের বাচ্চা। এই দেখুন ঠোঁটে দেখুন পুরো রক্ত। গেল কালকে 12 তারিখ ছিল, উড়েছিল, আজকে 13 তারিখে এসছে সকালবেলা। দেখুন মেরেছে কীভাবে, দেখুন মারাটা দেখুন। তাও এইটুকু বাচ্চা বাজে নিয়ে যেতে পারে না। তাহলে কত কঠিন পায়রা, কত স্পিরিট। এই বাচ্চাটা হঠাৎ উঠে গেছিলো, আমি উড়াইনি, কেবল পটটা খুলে ছেড়েছি 2-3 দিন, ওই একাই উড়ে গেছে। আরও মেরেছে। এই যে এই দাপনার এখানে আছে, এখানটা ফেলে দিয়েছে নাকি? হ্যাঁ, এইখানটা তো ফেলে দিয়েছে। ঠিক আছে, এই যে দলা দলা মতন, এটা খুলে দেখালাম না। এই যে লেজ সাদা বাচ্চার আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছি, এই দেখেন লেজ। এবার আমি এটাকে কি করে ঠিক করি আপনারা একটু দেখুন। স্টপ করে তুলি বানিয়ে নিয়েছি, আর এই একটা সুচ, সাথে সুতো পরানো আছে, আর এ হলো ডেটল। আপনারা দেখুন পায়রাকে আমি কী করে ঠিক করি। দাঁড় করে রাখ। আচ্ছা, একজন প্রথমত আমি দিচ্ছি ডেটল। তুলিতে ভিজানো আছে। এই যে প্রথমত আমি কত জায়গায় ডেটল দিচ্ছি, কেন গেল কালকে গেছে, এই জায়গাটা খুব শক্ত, নরম করতে হচ্ছে। এই যে দেখুন আপনারা, প্রথমত এখানে নরম করতে হচ্ছে, নরম করে প্রথমত নরম করতে হচ্ছে। এই দেখুন, এই যে আমার ডেটল এই কোচের মধ্যে আছে, আমার মা পায়রাটা ধরে আছে। এই যে এই দেখুন, প্রথমত আমি পুরো ডেটল দিয়ে নরম করে নিলাম জায়গাটা। আপনারা একটু ভালো করে ফলো করবেন, একটু টাইম লাগবে। ভিডিওটা বড় হলে কিছু মনে করবেন না, কেন এটা একটা মানুষের জীবন নিয়ে খেলা। আমাদের জীবনে যেরকম জীবন, পশুরও সেরকমই জীবন, একই জীবন কোনো কিছু আলাদা না। এই তুলিটা আমি এখন রেখে দিলাম, যেটা আটকাই না পড়ে যাবে। এবার দেখুন কী কায়দা ঠিক করি। এই যে সুচ, এই যে সুচ, আর এই যে দেখুন সেলাইটা দিলাম। চামড়ার গায়ে দেবেন না অবশ্য, এই মাংসর গায়ে, চামড়াতেই সেলাইটা দেবেন। এই দেখুন সেলাইটা দেখুন, কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলে কিছু করার নেই। এই যে আমি গিট বেঁধে দিলাম, জায়গাটা পুরো জোড়া লেগে যাবে আস্তে আস্তে। আর এই সেলাই আপনাদের কাটতে হবে না, এমন সুতোতে করবেন যাতে সেলাই সুতোটা যেন পচে যায়। সুতো আমার কাছে সবসময় যেন থাকে, পরবর্তীকালে যেন সুতোটা যেন মাংসের সাথে একা একাই পচে যাবে। কোনো পলিস্টার ধরনের সুতো দেবেন না, বিড়ি সুতোগুলোই ভালো হয়। যে বিড়ি বাদে যে সুতোগুলো ভালো হয়। এই দেখুন, যা সুচটা খুলে গেল। দেখুন পাটা ব্যথা পাচ্ছে, নড়ছে। একটু বন্ধ কর সুচটা। আস্তে 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 এটাকে সরকে দেবেন ভিতরের দিকে, সরকে দিয়ে সরকে দিলেন, আর কোনো চাপ নেই। এবার আমি কাইচি নিয়ে আসি, একটুখানি দেখবো আপনাদেরকে আমি সবই দেখাবো। এই কেটে দিলাম। এইবার দেখুন পায়রাটা, হ্যাঁ মারা যাবে। এই যে আমার মা, দেখুন এই যে দেখুন পায়রাটা পুরো কিন্তু সেলাই হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আর তো কিছু নেই তো না? হ্যাঁ, সেলাই পুরো পরিপূর্ণ। আচ্ছা, এইবার দেখুন আরও কাজ আছে। সেলাইটা যে করলাম, জায়গাটা কোনো ইনফেকশন থাকতে পারে সুইয়ের মধ্যে, ওই জন্য আমি আর একবার ডেটল দেবো এতে। আপনারা দেখুন, আমি আর একবার ডেটল
দিয়ে দিলাম। আচ্ছা, এখানে যে বাঁতি সুতোটা আছে ওই মাথা থেকে এসছিল, ওটাকে আমি কেটে দিলাম। আচ্ছা, এরপরে দেখুন এখানে আমি হলুদ দেবো। এই দেখুন এখানে আমি গুঁড়ো হলুদ দিচ্ছি। এগুলো কিন্তু অরিজিনাল খাঁটি হলুদ, আমি ঘানি থেকে সেই ভাঙিয়ে নিয়ে আসি, মোট কথা মেশিনে ভাঙিয়ে দেয় সেই হলুদ। এই দেখুন গুঁড়ো হলুদটা আমি দিয়ে দিলাম, যে ফুটো ফাটা যেগুলো আছে সব বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। এবার আমি একে কী মেডিসিন দিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা মেডিসিনটা দেখবেন, খালি পায়াটাকে এইভাবে রাখলে হবে না। পায়াটা কালকে থেকে না খাওয়া আছে, আমি আগে সেলাই করে নিলাম, ঠিক আছে। এই যে খাঁচার মধ্যে রাখছি, এবার পরিস্থিতিটা দেখুন মেডিসিন কী দিই আপনারা দেখুন। ঝকঝকে রোদ আসতে দাঁড়াতে পারছে না। এই দেখুন বন্ধুরা, পাহাড়টা দাঁড়ানো পর্যন্ত শক্তি নেই, কাটি নেই। এই দেখুন পাহাড়টা দাঁড়ানো পর্যন্ত শক্তি নেই, এক টাইম তুলে আছে। ওই দেখুন এখানে পাটা দেখা, এই দেখুন সাদা বাচ্চাটা, এই দেখুন, এই দেখুন কীভাবে পড়ে আছে। এবার আমি কী মেডিসিন দিই আপনাদেরকে দেখাই। নাক ফাঁক দিয়ে রক্ত বেরিয়ে গেছিল তো। ঝকঝকে রোদ, শরীরের প্রতি যা দুর্বল আছে ওর, ওই সব ঠিক হয়ে যাবে। ভিডিওটা করে দিতে হবে, ভিডিও না ছাড়লে মানুষ বুঝতে পারবে না। সব দেখাই পরে, হ্যাঁ পরে আগে আমি রেডি করে নিই সব। সেদিন ছিল ভীষণ প্রিয়। এই দেখুন বন্ধুরা, আপনারা আমার অতিষ্ঠটা দেখুন, আমি বাজে মারা পায়রাকে সেলাই করে নিয়েছি, ঠিক আছে। এইবার এটাতে দেখুন আমার আছে হলুদ, পুরো অরিজিনাল হলুদ। এগুলো আমি ঘানি থেকে ভাঙিয়ে নিয়ে আসি। এই দেখুন এটার মধ্যে হলুদ আছে, আমি সব দেখাবো কায়দাটা কী করে কী করতে হয়। এটা দেখুন নিউ 15 ডপ, আপনারা একটু ভালো করে ফলো করবেন। মেডিকেলে যাবেন, 105 টাকা কি 10 টাকা এখন কত হয়েছে আমি দাম জানি না। এটা নিউ 15 ডপ, ঠিক আছে। কিন্তু ওষুধ আছে কি না তাও জানি না, কিন্তু খাপগুলো তো আমার কাছে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। যদি থাকতেও পারে 2-1 ফোঁটা, কিন্তু আমি খাইয়ে দেখাবো। আচ্ছা, ডেট আছে যাদের সময় খাওয়ানো যাবে। আচ্ছা, এটা দেখুন নরমেট্রোজিন সিরাপ, নরমেট্রোজিন সিরাপ, আপনারা ভালো করে ফলো করবেন, ভালো করে ফলো করবেন। নরমেট্রোজিন সিরাপ গেল, এই দেখেন এই দুটো গেল। এটা নিউ 15, ভালো করে দেখুন। নিউ 15 ডপ আলাদা, নিউ 15 আলাদা, আপনারা ভালো করে ফলো করবেন। এটা নিউ 15, এটা অন্ডম। মোট কথা পায়রাটা যে এতদিন ঘুরে এসছে যাতে বমি চমি না করে, আর সবুজ ধরনের যা পায়খানা থাক সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আমি পটিটাও দেখাবো আপনাদেরকে, ওখানে মাটিতে পড়ে আছে, কতটা কি দেখাতে পারছি বলতে পারছি না, মুখ দিয়ে বলেছি এটাই সঠিক। আচ্ছা, এখানে রেখেছি দেখুন ইটের কুচি, এই দেখুন, এই দেখুন এগুলো লোকে ইটের কুচি, বড় বড় ইট হয় আমরা যে ঘর বানাই, ওই ঘর বানানো ইটের কুচি, ঠিক আছে। আচ্ছা, এখানে রেখেছি আমি ছোলা, এই দেখুন এগুলো অবশ্য ভিজা ছোলা না, শুকনো ছোলাই। এই দেখুন এখানে রেখেছি আমি ছোলা, তাই তো। এবার পায়রাটা কী করে ঠিক করতে হয় আপনারা দেখুন, কী করে ঠিক করতে হয়। এটাতে নিয়েছি দেখুন আমি 30 ml জল, এটা 60 ml সিরিঞ্জ, এই দেখুন 60 ml লেখা আছে, ভালো করে আপনারা ফলো করুন। আর আমি এখানে জল নিয়েছি 30 ml, ঠিক আছে। এবার কী করে কী করতে হয় আপনারা দেখুন, আমি পায়রাটাকে খাইয়ে নিই, আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখো এই দেখুন ইটের কুচিগুলো আমি খাইয়ে দিচ্ছি, এই যে
প্রথমে খাওয়ালাম ইটের কুচি, আপনারা ভালো করে ফলো করবেন। আমি কিন্তু একে এক ফোঁটাও জল দিইনি। এ দেখুন বমি করার চেষ্টা করছে, ঠিক আছে, বমি করতে দিলে হবে না। এক ফোঁটাও জল দিইনি। কেন দিইনি? মাছ আসার সঙ্গে সঙ্গে আধা ঘন্টা, পায়রা তো কমপক্ষে এই পায়রাটা আসার সঙ্গে সঙ্গে আধা ঘন্টা তো রেস্ট দেবেনই, কোনো জল ফল কিচ্ছু দেবেন না, না কিন্তু বিরাট অসুবিধা হবে। এই যে ইটের কুচিগুলো আমি খাইয়ে দিলাম, এই দেখুন ইটের কুচিগুলো আমি খাইয়ে দিলাম। ও কালকের থেকে খাইনি, আবার তার মধ্যে আমি ইটের কুচি খাইয়েছি। তো ভিতর যদি কোনো নালা ঠালা থাকে তাহলে ওই ইটের কুচিতে টেনে নেবে। আর এই দেখুন ছোলা দিচ্ছি, গোটা গোটা ছোলা, শুকনো ছোলা, এই যে খেতে দিচ্ছি, ঠিক আছে, খাইয়ে দিচ্ছি পায়রাকে। এই দেখুন, এই দেখুন আস্তে আস্তে এরকমভাবে খাওয়াবেন। পুরো ছোলা তো খাইয়ে আমি দেখাতে পারছি না, কমপক্ষে 15টা ছোলা খাওয়াবেন, ঠিক আছে। আচ্ছা, এবার পায়রাটাকে আমি এখানে রাখি। এবার দেখুন আমি কী দিয়ে কী করি। আচ্ছা আচ্ছা, বাটিটা ভাই এখানে উঠে ভালো করে দেখা, ভালো করে দাও। এই দেখুন অসুবিধা নেই। হলুদ একটা মাত্রা মতন নেবেন, এই দিলাম বাটিতে। আচ্ছা, হলুদ একটা মাত্রা মতন নিলেন। আচ্ছা, এরকম একটা সিরিঞ্জ নেবেন, সিরিঞ্জ, এই যে সিরিঞ্জ, এই ডপার বাচ্চাদের আমি সব দেখিয়ে দিচ্ছি। 30 ml জল এর মধ্যে দিয়ে দিলেন। কিন্তু ওষুধ একটু ফোঁটা মতো হতে পারে, দেখুন নেই, ডপার উঠবে না, এই যে 2 ফোঁটা পড়লো, নেই এতে ওষুধ। এইখান থেকে নরমেট্রোজিন সিরাপ দেবেন 1 ফোঁটা, বেশি না কিন্তু, বেশি কিন্তু খবরদার দেবেন না। নরমেট্রোজিন সিরাপ 1 ফোঁটাই দেবেন। আচ্ছা, এই যে আমি এদিকে সব রেখে দিচ্ছি। নিউ 15 2 ফোঁটা, বেশি দেবেন না, খবরদার না, ভুল করো না, 2 ফোঁটাই দেবেন হিসাব করে। আচ্ছা, এটা হলো অন্নম সিরাপ, এইটা দেবেন 2 ফোঁটা। তাহলে আপনারা দেখুন, আমি 4টে ওষুধ হাতে ধরে দেখাচ্ছি। এই দেখুন, এটা হলো গিয়ে নরমেট্রোজিন সিরাপ 1 ফোঁটা, অন্নম সিরাপ 2 ফোঁটা, নিউ 15 2 ফোঁটা, আচ্ছা, নিউ 15 ডপ 2 ফোঁটা। সারাদিন আর কোনো ওষুধ দেবেন না, বাস। এবার পায়রাটাকে, জলটাকে এভাবে ঘুলিয়ে নেন। এই যে দেখুন হলুদটার সাথে মিশে যাবে। অবশ্য রং চং করা হলুদ নেবেন না দোকানের থেকে, ঘানি থেকে ভাঙিয়ে রাখবেন, যত পায়রা বুঝতে একটু কষ্ট করে ঘানি থেকে 200, 250, 300 টাকা এরকম কেজি নেয়। আমি 1 কেজি নিচে তো ভাঙায় না, 1 কেজি ভাঙিয়ে নিয়ে আসবেন, বাড়িতেও খেতে পারবেন, মোট কথা পায়রাকেও দিতে পারবেন, কোনো অসুবিধে নেই। এই দেখুন আমি চিনচি করে এবার জলটা তুলে নিচ্ছি। দেখো ভাই জলটা তোলা, এই দেখুন বাটিটা দাঁড়াচ্ছে না, কি আর তো স্লিপ, এখানে দাঁড় করাই মাটিতে। এই দেখুন, এই দেখুন 30 ml আমি তুলে নিয়েছি। এইবার পায়রাটাকে দেখুন কি করি। এই যে কিচ্ছু করতে হবে না, ভুল করে পায়রাটাকে চাং করাবেন না কিন্তু, যে বাজ মেরেছে, বাজের পায়ে আছে, ইনফেকশন আছে, চাং করাবেন না। পায়া আপনি আপনার ঝাঁকিয়ে রাখবেন, পায়রা কিচ্ছু হবে না।
এই দেখুন আমি 30 ml জল খাই দিয়েছি, ওর গায়ে গরম লাগলেও নিজেই চান করবে। এ হয়ে গেল। আর এই দেখুন পায়রাটাকে আমি এখান থেকে ছেড়ে দিলাম, ওই উড়ে গেল। দেখুন ওই দেখুন ওই কাছে গিয়ে দেখি যায়, এই দেখুন পায়রাটা পরিস্থিতি কী, কাছে গিয়ে দেখি যায়, তো কাছে গিয়ে দেখা, কাছে গিয়ে দেখলে ভালো বুঝতে পারবে, কাছে নিয়ে গিয়ে দেখা ভালো বুঝতে পারবে। ও পায়রা এখন নড়ার শক্তি নেই। এই দেখুন পায়রাটা, দেখুন পরিস্থিতি দেখুন। আচ্ছা দেখেছেন পরিস্থিতি দেখুন আপনারা। এই নিচে 3টে পায়রা খাচ্ছে, দেখুন নিচে 3টে আবলুক পায়রা খাচ্ছে। আর আমার এই যে খোপ সব আটকানো আছে, আমি 3টে পায়রা উড়িয়েছিলাম, তাতে পায়রা কোথায় ছিল তাই মোট কথা এসে ঝাঁকে মিশেছে। এই 3টে পায়রা আমি ভরি খুলে নামিয়েছি, ঠিক আছে। এই যে আমার সব পায়রা আটকানো আছে। যাক, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, হ্যাঁ, এই গরিব ভাইকে যদি আপনারা পছন্দ করেন, হ্যাঁ, এই যদি পছন্দ করেন তাহলে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আশা করি আমি মেডিসিনের ভিডিও আমি আজ পর্যন্ত দিইনি, এই আজকে আমি প্রথম দিলাম। আমার কাছে অনেক মেডিসিন আছে, ঠিক আছে। আপনারা চেষ্টা করুন, অবশ্য ভালো হয়ে যাবে পায়রা। এটাকে আমি আজকেই দিলাম, আর কালকার দেবো না মেডিসিন, হ্যাঁ, আর পরশুদিন দেবো। আর আপনারা ভুল করেও যিনি কোনো ব্যথার ট্যাবলেট খাওয়াবেন না। এর মধ্যেই বাচ্চাদের ওষুধ, এর মধ্যে ব্যথা ট্যাথা সব আছে, অ্যান্টিবায়োটিক সব আছে এর মধ্যে। এগুলো বাচ্চাদের ওষুধ, খুব ভালো কাজ করে, ঠিক আছে। এই বলে আমি রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।